ভারতের কেন্দ্রীয় সংসদ ভবনের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজপথ। মেডিকেল ভর্তি পরীক্ষার একাধিক অনিয়ম, প্রশ্নফাঁস এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার আন্দোলনকারী সমবেত হন যন্তর মন্তরে। সেখান থেকে পূর্ব ঘোষণা অনুসারে সোমবার পদযাত্রা শুরু করে দেশটির সংসদ অভিমুখে। এরপরই শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ। শুধু লাঠিচার্জই নয়, নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের গণজমায়েত। নিরাপত্তা নিশ্চিতে সেন্ট্রাল দিল্লির বেশ কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা, এমনকি রাজীব চক ও সেন্ট্রাল সচিবালয় সহ 5টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করা হয় সাময়িকভাবে। তবে পুলিশের লাঠিচার্জ ও কড়া পাহারা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেন আন্দোলনকারীরা। আলোচনার জন্য সরকার দেরি করলেও শিক্ষার্থীরা এখনো আলোচনায় বসতে প্রস্তুত বলে জানায় সিজেপির অন্যতম সদস্য সৌরভ দাস। See, the administration is trying to open talks with the government. We have been asking for a talk from day one. এরই মধ্যে আন্দোলনে যোগ দিচ্ছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও আন্দোলন কর্মীরা। 20 দিন অনশনে থাকার পর শনিবার হাসপাতালে নেওয়া হলেও এখনও অনশন ভাঙেননি সমাজকর্মী সোনাম ওয়াংচুক। আজও শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন তার স্ত্রী ডাক্তার গীতাঞ্জলি আঙ্গমো। এদিকে সংসদে বর্ষাকালীন অধিবেশন শুরু হলেও মোদী সরকার কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের বক্তব্যে বিক্ষোভকারীদের নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। আব্দুল মালেক, RTV।